সবাই তো চায় জীবনটাকে সুন্দরভাবে সাজাতে, জীবনে সুখী হতে। আ ভাগ্য তো সবাইকে সায় দেয় না। জীবনের করুণ কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এক মেয়ে ছিল, একটা ছেলেকে ভীষণভাবে পছন্দ করত। আসলে মনে হয় না মেয়েটা আ ছেলেটাকে যেই পরিমাণ পছন্দ করত, ছেলেটা আসলে ওই পরিমাণ মেচুরিটির যোগ্য ছেলেটা বুঝতই না। তো ছেলেটা সবসময় চেষ্টা করত কথার ছলে মেয়েটাকে এভয়েড করার। বাট মেয়েটা তো বুঝতো না। তো এক পর্যায়ে দেখা যেত ছেলেটা দূরত্ব বজায় রাখতো। মেয়েটা ভাবতো হয়তো সেটা সাময়িক। তো রাগে অভিমানে মেয়েটা কি করতো আ ঘুমের ওষুধ খেত। ঘুমের ওষুধ খাওয়ার এক পর্যায়ে মেয়েটা ছেলেটার প্রতি এতই আসক্ত ছিল, এতই তাকে নিয়ে ভাবতো, তাকে নিয়ে সংসার করবে এই চিন্তা করত। ছেলেটা বরাবরই দেখতো যে কি দেখা যেত বজায় রাখতো। তো মেয়েটাও রাগে অভিমানে দিনের পর দিন এভাবেই ওষুধ খেতে থাকলো ঘুমের। পরবর্তীতে সেটা তার শরীরে মানুষ বলে না একদিনে তো আর এফেক্ট পড়ে না। তো বুঝতেই পারেনি। এভাবে চলতে, চলতে একদিন মেয়েটার বিয়ে হয়ে যায়। ছেলেটা দূরত্ব বজায় রাখতে, রাখতে একসময় যোগাযোগও বন্ধ করে দেয়। তো যার কারণে পরিবারেও আ যাকে নিয়ে সংসার করবে সে যদি দূরত্ব বজায় রাখে তাহলে কাকে নিয়ে বা সংসার করবে? তো মেয়েটার এক পর্যায়ে বিয়ে হলো আ ভালো ঘরে, ভালো ফ্যামিলিতে। আলহামদুলিল্লাহ বিয়ের বছরে একটা মেয়েও হলো। সুখে শান্তিতে বিয়ের বছরটা যেতে না যেতেই আ জীবনে আসলো সেই কঠিন মুহূর্ত। একসময় মেয়েটা বাঁচতেই চাইতো না। নিজের জীবনটাই কিভাবে উৎসর্গ করে দিবে সেই মন মানসিকতা নিয়েই থাকতো। কিন্তু যখন তার বিয়ে হলো, একটা মেয়ে হলো, সে ভাবলো না তার লাইফে আল্লাহ পাক আ ভালো কিছুই আ হতে যাচ্ছেন, ভালো কিছুই মিলিয়ে দিয়েছেন। কিন্তু এমন সময়ে ওই যে আগে ওষুধ খেত হয়তো তারই প্রভাব পড়েছে। মেয়েটা রোগাক্রান্ত হয়ে পড়ে দিনের পর দিন। এমনকি বিছানা শয্যায়। তারপর হসপিটাল আর বাড়ি, বাড়ি আর হসপিটাল এভাবেই তার দিন যাচ্ছিল। আল্লাহ সুখ দিল, সংসার দিল, সংসারে একটা ছোট বাচ্চা দিল। কিন্তু আর সংসার করার যে শারীরিক শক্তি, মানসিক আ তা থেকে সে আস্তে, আস্তে বঞ্চিত হতে লাগলো। এভাবেই তার বিভিন্ন রকম পরীক্ষা এমনকি মাঝে মধ্যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসতে হয়, যেতে আসতে হয়। শেষমেশ অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে অনেক, অনেক টাকা দিয়ে মধ্যবিত্ত ঘরে আসলে এভাবে তো চিকিৎসা সম্ভব না। তারপরও সবাই মিলে চেষ্টা এক পর্যায়ে তার দেখা যায় মরণ ব্যাধিতে পরিণত হয়। সময় যে সে মন গড়া ঘর থেকে যেমনই পারুক না কেন ওষুধ খেয়ে নিত। এটার প্রভাবে তার লিভার খেয়ে ফেলেছে অলরেডি। তো বাঁচার সম্ভাবনা নেই বললেও চলে। এমন সময়ে সেও একসময় প্রার্থনা করত আল্লাহর কাছে যেন সে সুস্থ একটা জীবন পায় শুধুমাত্র মেয়েটার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। পরবর্তীতে সে সেই অবুঝ ছোট মেয়েটাকে রেখে পরপারে পাড়ি দেয়। আপনাদের সাড়া পেলে এভাবেই আরো বাস্তব কাহিনী নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে গল্প করতে, করতে আমি রান্নাটুকু সেরে নিয়েছি। বরফের মাছ রান্না করলাম পটল দিয়ে। কেমন হলো ভিডিওটুকু কেমন লাগলো আপনাদের? আর গল্পটুকু শুনে আপনাদের অনুভূতি জানতে চাই। বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টির মাঝেও আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। এই তো বিকালের চার একটু ফুটেজ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো লাগলে চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।